নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। শুনেছি গাছে চাল ধোয়া জল দিলে নাকি গাছ সুন্দর হয়, তাই চাল ধোয়ার প্রথম জলটা আমি গাছে দিলাম। দেখা যাক কি হয়। তারপরে এটা তো ভেতরে থাকে, মানে ইনডোর প্ল্যান্ট, অল্প জল দিতে হয়, তাই পুরো জলটা দিলাম না। যদি গোড়া পচে যায় ওটাও ভয় পাই। তবে গাছটা খুব সুন্দর হয়েছে যত দিন যাচ্ছে। চলো রান্নাঘরে যাই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, তার মধ্যে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষাচ্ছি। বলো তো কী রান্না করছি? এটা হচ্ছে নারকেল কোড়া। দিয়েছিলাম স্বাদ মতো নুন। বানাচ্ছি নিরামিষ কচুর শাক। আর এদিকে শিলে বাটা গরম মশলা, আজকে সবই শিলে বাটা মশলা। তারপর সেদ্ধ করা কচুর শাকটা কষানো মশলার ওপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়েছিলাম বাদামটাকে পুরোটা মিহি করিনি, একটু ক্রাশ করে নিয়েছিলাম। তারপরে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও অনেকটা সময় ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। তারপরে যখন জল শুকিয়ে এসেছিল কচুর শাকের, দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। এর মধ্যে ঘি দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি ঘি খাই না, তাই ঘি দেইনি। এদিকে তেলাপিয়া মাছের সর্ষে বাটা করছি। রান্নাটা প্রায় হয়েই এসছে, ঢাকা চাপা দিয়ে দেব। তারপর স্নান করে খেতে বসে পড়েছিলাম। নিয়েছিলাম ভাত, কচুর শাক, আর এখানে লাউয়ের খোসা ভাজা, আলু দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম। নিয়েছিলাম একটা তেলাপিয়া মাছের লেজা আর একটু ঝোল। আর ছিল আমার প্রিয় লাউ চিংড়ি। তোমরা হয়তো ভাবছো এত মেনু করেছে, কতই না খায়। তোমরা বিশ্বাস করো, এর মধ্যে থেকে আমি দুটো জিনিস খাবো, আর কিছুই আমি খাবো না। আমার খাওয়া নিয়ে অনেক সমস্যা। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো।